দিয়েছে, আমার ভুল মন্ত্র যদি তুমি চলে আসো, আমার আর নিচে মা চলে এসছে। গুরুদেব রাত্রি বাজে তখন 12:30 1টা, বলছে শ্মশানে চল। বাবা এত রাত হয়ে, গুরুদেবকে বাবা বলি তো, আমি বাবা এত রাত হয়ে গেছে, তো তুমি যাও, আমি যাবো না। এবার তোকে যেটা বলছি সেটা কর। তুই কি করতে এসেছিস, ঘুমাতে এসেছিস নাকি? চল সাধনা করবি, যা মাকে ডাকবি, যা জব করবি, যা এখন জব কর, তাহলে ফল পাবি। তো এখন ঠিক আছে চল। আমি ঠিক আছে, বলছে তোকে যেভাবে শিখিয়ে দিয়েছি, আর তুই কেউ যদি একবার ডাকে তুই সাড়া দিবি না, তুই 3বার ডাক পাস তাহলেই সাড়া দিবি। মানে নিশিও ডাকে, ঠিক আছে, নিশির ব্যাপারটা আমি তোমাকে বলছি, নিশিও ডাকে। তো আমি বললাম ঠিক আছে। এবার এখানে আমি আসন কেটে নিয়ে এখানে আমি বসলাম, বসে আমি প্রথমে গুরুর জপ করলাম। গুরুর জপ করতে করতে যখন মায়ের জপ করে, মায়ের কালীর গায়ত্রী হয়। এবার কালীর গায়ত্রী করছি, আমার না মানে কেউ হাতের মধ্যে শুশুরি এরকম দিচ্ছে, এরকম মানে হাওয়া মারছে, লোমগুলো এরকম গায়ের মধ্যে একটু এরকম করছে, মানে বুঝতে পারছি যে পাশে কেউ একটা এসছে। বলে কিরে অনেক তো জব করেছিস, এবার ছাড়। ব্যাস আমার কানে গেছে খালি কথাটা। আমি তো মনে মনে গুরুদেব করি, গুরুদেব তুমি বাঁচাও, তুমি বাঁচাও, আমি মরে যাবো, তুমি বাঁচাও। আমি গুরুকে এক মনে ডেকে যাচ্ছি, আর পাশ দিয়ে বুঝতে পারছি যে অনেকগুলো চলে এসছে আত্মা। আচ্ছা, মানে ভয় পাচ্ছি, কাঁপছি আমি সমানে। তারপর আমার জ্বরও এসেছিল পরে। হ্যাঁ, তুমি চোখ খুললে কখন? তারপরে গুরুদেব কিছুক্ষণ পরে, আমি গুরুদেবকে দেখছি এক মনে, তার 10-15 মিনিট পরে গুরুদেব আবার এসছে। আরে কি রে তুই কি করছিস, এসছিস? আমি তো সাড়া দিইনি, প্রথমবার বলেছে যে আমি সাড়া দেবো না। তারপরে এসে গুরুদেব নিজে এসে আমাকে এরকম গায়ে হাত দিয়েছে, বলে চল, ওরা তোর পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, ওটা পরীক্ষা ছিল? হ্যাঁ, বলছে চল তোর পরীক্ষা হয়ে গেছে। বলতে বলতে আমাকে শ্মশানের পুরো চিতার সামনে নিয়ে গেলাম। বলছে তাল গাছের দিকে তাকিয়ে দেখ। খালি দেখছি তাল গাছটা, শ্মশানের না এখানে তাল গাছ আছে, 2টো তাল গাছ আছে এখানে, একদম তারাপীঠ শ্মশানে চিতায় আগুনটা করে এখনো আছে ওখানে। আমি একটা আভার মতো দেখলাম, বিশাল লম্বা, আমার নিচ দিয়ে তাল গাছ দাঁড়িয়ে আছে ওর সামনে। হ্যাঁ, বলে এই যে দেখালাম, এই যে তোর যে দেখলি, এটাই তোর ভাগ্য, তোর জীবনে বদলে দেবে। মানে তুই যে প্রকৃত যেটা সাধক তৈরি হলি, যে এটাই তোর প্রমাণ যে তুই পেরেছিস। তারপরে আমি গুরুদেবকে বলছিলাম, বাবা আমি মন্ত্রপন্ত্র সব ভুলে গেছিলাম, আমি শুধু গুরুদেব 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 করে গেছি। বলে এটাই তো তোর সব, বলে গুরুই তো সব। ব্যাপার একটা তো বলি, একটা ছোট্ট ঘটনা বলি তোমাকে, মানে এর আগে মনে বলেছিলাম মনে ঘটনাটা। বলো বলো কি? একজন সাধককে মানে ওর গুরুদেব মন্ত্র দিয়েছিল,